আজ রবিবার। সকালবেলা প্রচন্ড রোদ ছিল। হঠাৎ করে 10টা থেকে এমন বৃষ্টি নামা শুরু করলো, দেখতেই পাচ্ছ। সকালবেলা ব্রেকফাস্টে একটু আলুর তরকারি বানিয়ে নিলাম। কেউ রুটি দিয়ে খাবে, কেউ মুড়ি দিয়ে। সকালে এক গ্লাস চিয়া সিড ভেজানো জলে একটু ছাতু গুলে খেয়েছিলাম বলে খিদে পাইনি। তাই দুপুরবেলা চিকেনের মশলাটা করে রাখলাম। কাল রাতে এক বাটি হেনা ভিজিয়ে রেখেছিলাম চুলে লাগাবো বলে, সেটা লাগিয়ে নি ততক্ষণ। হেনা লাগানো কমপ্লিট। এবার একটু ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে চিকেনের রান্না শুরু। চলো একটু বন্টুর সঙ্গে কথা বলে আসি, দেখি ও কি করছে। হ্যাঁ, কি ফেলছিস ওগুলো ছিঁড়ে ছিঁড়ে? কি ফেলছিস ছিঁড়ে ছিঁড়ে? তুই কি খাবি বলছিস? কি খাবি? লজেন? চুপাচু? তাহলে লজেন? কি লজেন? কি কালারের লজেন? গ্রিন কালার? ওনাকে গ্রিন কালারের লজেন্স খাবে, বোঝো। বাইরে এখনো কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে। আমার এদিকে চিকেন প্রায় কমপ্লিট, আর এদিকে মাছের মুড়ো ভাজা হচ্ছে, পুঁই শাক দিয়ে রান্না হবে। সে কখন ওপর থেকে নিচে নেমেছি। চলো একটু ওপরটা ঘুরে আসি, দেখি কি অবস্থা। আরেকজনকে বলেছিলাম বৃষ্টি পড়ছে, জানলা দুটো বন্ধ করে দিয়ে যাও। দেখো অবস্থা, জানলা খুলে রেখেই চলে গেছে। তবে জল আসেনি। আমার গাছগুলো কি সুন্দর বৃষ্টিতে স্নান করছে দেখো। এই বর্ষায় বাইরের গাছ বাঁচানো খুব মুশকিল। গোড়া পচে গিয়ে অনেক গাছই মারা গেছে, কিন্তু কিছু করার নেই। ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে, এই আর কি। বৃষ্টি স্নাত গাছগুলো দেখতে কি সুন্দর লাগে না? আমার তো খুব ভালো লাগে। মাঝে মাঝে বৃষ্টির সময় এসে এই জানলার ধারে বসে থাকি, কি যে শান্তি লাগে, কি বলবো তোমাদেরকে। দেখো আজকে সকালবেলা হঠাৎ করে জানলা খুলতে গিয়ে দেখি কলিয়াস গাছে ফুল এসছে। আগে খেয়ালই করিনি। যাই, এবার চানটা করে আসি। চান করা কমপ্লিট। চুলে যেহেতু হেনা করেছিলাম তাই শ্যাম্পু করতে হয়েছে। আর আমার চুল যেহেতু কোঁকড়ানো, প্রচন্ড ড্রাই হয়ে যায় শ্যাম্পু করলে। ওই জন্য সবসময় আমি ভেজা চুলে একটু সিরাম লাগিয়ে নিই যেদিন শ্যাম্পু করি। সেই সিরামটা একটু লাগিয়ে নিচ্ছি হালকা করে। রিমঝিম গিরে सावन सुलभ सुलभ जाए मन भीगे आज इस मौसम में। সিঁদুর আমি সবসময় আঙুল দিয়েই পরি। জানি না আমার আঙুল দিয়ে পরতেই কেন ভালো লাগে। সবই কিন্তু আছে, তাও আমি আঙুল দিয়ে সিঁদুর পরি। আর সবসময় কপালে এরকম একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিই সিঁদুর পরার সময়। আর গলায় শাখায় আর আঁচলের ফুটে, বাস এটুকু আমি করবই ডেইলি। গতকাল অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, আলিশির জন্য একটাও গোছানো হয়নি, সেগুলোই গুছিয়ে নিই। জামা কাপড়গুলো যথারীতি ভাঁজ করে যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে নিলাম। ওপরের সমস্ত কাজকর্ম সেরে নিচে যাব খেতে। একটু ঠাকুর প্রণাম করে খেতে বসবো। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলার কাজগুলো আবার করতে হবে। আমার একটা অভ্যেস আছে, বদ অভ্যেসও বলতে পারো। অগোছালো আর অপরিষ্কার ঘর আমি একদম দু চোখে দেখতে পারি না, জানি না কেন। এটা অনেকদিন আগে থেকে, মানে প্রায় ছোটবেলা থেকে। অপরিষ্কার ঘর বা অপরিষ্কার জায়গা দেখলেই আমি সেটাকে আগে ভালো করে পরিষ্কার করে রাখি, তারপরে আমার শান্তি। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার আলনা ছিল। রডগুলো গোল বলে জামা কাপড় রাখলে পড়ে যেত, তাই আমি কার্টুনের পেটি দিয়ে এইভাবে র্যাক বানিয়ে নিয়েছি। যেগুলো র্যাকে রাখার সেগুলো রেখে নিলাম, আর যেগুলো আলমারিতে রাখার জামা কাপড় সেগুলো আলমারিতে ঢুকে নিলাম। ব্যাস, আমার ঘর একদম পরিষ্কার। এবার একটু নিচে যাব, ঠাকুর প্রণাম করে খেতে বসবো। দেখো বাইরে এখনো বৃষ্টি পড়েই চলেছে কন্টিনিউ, থামার কোনো নামগন্ধ নেই। নিচে এসে দেখি অ্যামাজন থেকে আমার এই বইটা ডেলিভারি হয়েছে। অর্ডার করা ছিল অনেক দিন আগে, মোটামুটি 20 দিন হয়ে গেছে, আজকে ডেলিভারি হয়েছে। খুব আনন্দ লাগছে বইটা দেখে। স্বভাবতই সবারই নতুন বই পেলে একটা আলাদাই আনন্দ হয়।
দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পরে একটু রেওয়াজ করার পালা। হারমোনিয়ামটা খুলে বসে একটু রেওয়াজ করে নিলাম। মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো করি। আর যখন অনেক বেশি সময় থাকে তখন আরো অনেকক্ষণ ধরেই করে ফেলি। সময়ের জ্ঞানই থাকে না মাঝে মাঝে। কর্তামশাইয়ের আবদারে সন্ধ্যের টিফিনটা আজকে ফুচকা দিয়েই হলো, হোমমেড।